কি শাক? শান্তি শাক। হ্যাঁ, আমার মনে অশান্তি, শান্তি শাক দেবো না, শান্তি আর এই যে গ্যাংটকের এনেছি মার জন্য একটা সোয়েটার, কারণ একটু বয়স হয়ে যাবে, কালারফুলটা করতে হবে। জামা এনেছে খাসি, তাই দেখে শাশুড়ি মার গলায় পড়লো ফাঁসি। জামাই যখন শ্বশুর বাড়ি আসে, ঠিক আছে, তার একটা আলাদাই ব্যাপার থাকে। মেয়েদের এখন বিয়ের পরে আর কোনো দাম থাকে না, ঠিক আছে। দেখো বাপের বাড়ি আসার সময় একটা বেডিং নিয়ে এসেছিল, আর এখন বেডিং দেখো এইটা, এখানে মানে কিছু বাদ দেয় না বাপের বাড়িতে নিতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একেবারে দুপুরবেলা, দুপুরবেলা হাতে ডালা নিয়ে। তোমার অবস্থা কি, ওইভাবে বসে রয়েছে? ডালা নিয়ে আছি, তার মানে বুঝতেই পারছি এখন যখন শাক তুলতে। দেখো বৌদি ছোটি সব আছে, শাক তুলে নিচ্ছে আমায় না নিয়ে। বৌদি এনেছে ব্যাগ, দাঁড়াও, বৌদি এনেছে ব্যাগ, ছোট এনেছে বালতি, আমি ডালা। এই পাশে লাভছি, এই পাশে কি শাক? রান্না করতে পারো? তুলছো? কি অবস্থায় বাগান জোগান। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পুকুর। মা, আমি লাগিয়েছি কিসের কাদার ভিতরে, এই দিকটা আসো। এদিকে কাদা। 10 টাকা করে দেখে। তো গাইস, আচ্ছা এখন আমি শাক তুলছি, আর বিকালে আমরা যেহেতু ওই বাড়িও যাবো একটু, আমার বাপের বাড়ি, ওর জন্য মার জন্যও করা শাক নিয়ে যাবো। বাহ, খুব ভালো কথা। ওখানে অনেকগুলো পেঁপের চারা আছে। এই কলমি শাক আর ছোট ছোট পুঁটি মাছ বা মায়া মাছদের আলি। তোলো চুপচাপ, বক্সও বেশি, ওরা সব তুলে নিল, তোমার কাছে কিচ্ছু থাকবে না। হ্যালো গাইস, 11-22 লাইক কমেন্ট শেয়ার করো। ভোগ দিয়ে আছে। কি শাক? শান্তি শাক। হ্যাঁ, আমার মনে অশান্তি, শান্তি শাক দেবো না, শান্তি সবাই তোলে আমাদের পুকুর থেকে, আমি দেখি দু একজন এসে সব লোকে নিয়ে যায় সব। এরা তো তোলে না, এরা আজকে কি শখ হয়েছে তাই আজকে তুলতে এসে। এই তাহলে তুমি শাক তোলো, আমি কাজ করি ভিডিওর। তারপরে একেবারে বেরোনোর সময় দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ি যাওয়ার সময় দেখা হবে, এখনো দেরি আছে অনেক। চলো গাইজ, আমি ওই চ্যানেলে ভিডিও আসবে, সেগুলো এডিট করবো, আর ওরা শাকমাক তুলুক, বেশি লেট করে এখন লাভ নেই। আবার শ্বশুরবাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে, চলো। বাপরে বাপ, একটা রাত্রি থাকবে, তার বেডিং দেখো। এই থাকবো? তাও আমাদের না থাকার কথা ছিল না, ভাবছিলাম যে চলে আসবো আমরা সন্ধ্যার ভিতরে, কিন্তু আছে এখন বলছে যে থাকতে। তাও ঠিক নেই, যদি ওখানে বেশি গরম লাগে চলে আসবো, না গরম লাগলে থেকে যাবো। হ্যাঁ, কারণ কি বলতো, ওখানে একটু গরম বেশি, ঠিক আছে। আর তারপরে কথা হচ্ছে কি, আর কোনো কথা নেই। চলো চলো চলো, আমরা বেরোই, তারপরে আবার সিনেমাটিক শট এনজয় করতে লাগো। রাস্তায় কোথাও দেখা হলে আবার কথা হচ্ছে। Respect from 1xBet. Respect from 1xBet. Respect. এই যে বন্ধুরা, আপনি 1xBet এর নাম জানেন? 1xBet হলো বিশ্বস্ত নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান, তাহলে অনুমান করুন কোন দল আপনার কত রান করবে এবং কোন দল প্রচুর গোল করবে, তার উপরে আপনি বাজি ধরতে পারেন। তাই 1xBet এ যান আর আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন, তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করা আপনার বা হাতের খেলা। এখানে আরো আন্দারবাহার, জুজু, রোলেট, ক্র্যাশ প্লেন এখানকার সেরা খেলা। আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারেন। ফোন অ্যাপে, তাই দেরি না করে আমার প্রোমো কোড ইউজ করুন আর 200% ডিপোজিট বোনাস পান, এবং আপনি আইপিএল এবং অল ইন্টারন্যাশনাল ম্যাচে 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোডটি কিন্তু লিখতে ভুলবেন না। আমি অ্যাপটির ডাউনলোড লিংক আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিলাম। টাটা। বলছে তো যদি ওই বাড়ি গরম লাগে তাহলে থাকবো না, গরম লাগলে চলে যাবে। কাকা ঘুমাচ্ছে, চলো। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভেতর চিন। এই সুমন্দা, তোর এই বোনদের ঠান্ডা কর, বুঝলি? ডেলি ডেলি বাপের বাড়ি যাওয়া কিছু একটু জিজ্ঞাসা করতো। আরেকজন চোরের সাক্ষী মাতাল, কারে কি বলবো। আচ্ছা, নাও নাও নাও, ভাইয়ের জন্য কি নিবা বলছিলেন?
ক্যাডবেরি দাও। ফুটি খাবে না? ফুটি ওখানেও আছে। আমার শ্বশুর বাড়ি বাজারের পরে, ঠিক আছে, যখন যা লাগবে আমি পেয়ে যাই এমনি আমরা। আর কিছু? ভাইয়ের জন্য। ছোট শালা বলে ডেয়ারি মিল্ক খাবে, আর বড় শালা হলে কান্টু খেত। ঠিক সব কথাবার্তা সুমনদার মতন বল। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ইনি সবসময় আসলেই দেখি ওই ছাগল নিয়ে ঘুরে বেড়ায়। ছাগল ছিলাম না মাঠে, আজকে তো বাবার হাট বার নেই, আজকে আমার এই পাই পাই বাবার হাত বার নেই কেন? আর হাট বার না, আর আমার একটা কাজ। হাট বার বলেছে। ভালো আছো? ভালো আছো? ভালো আছো? বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। কি হয়েছে? চিনতে পারছে না। আমাদের ছাগল বড় হয়ে গেছে, তাই মায়ের বলছে বেঁচে দাও। এসে বলছে যখনই এমনি ছাগল বাচ্চা তখনই বলে মা বড় করবা বেচবা, আমি বেচার করে এসে বলছে ওমা এটা আমাদের ছাগল, বেঁচে দাও বেঁচে দাও। যা যা এখানে যা। তোর এমনি নজর দেওয়া হয়ে গেছে বুঝলি, তোর খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। তো গাইস দেখো এখন এই তোমাদের এই যে ম্যাডাম এই মানে এ যখনই আসবে সে সন্ধ্যা হয়ে গেলেও দেখো মাঠে চলে এসছে, একটু পরে শিয়ালে খেয়ে নেবে। কামড়াবে না, আসো না। আর আমি না মানে ওই এসে ঘুমায় পড়েছি, তোমার আমার না এর জন্য খারাপ লাগে। বাপের বাড়ি আসলে বোরিং হয়, কারণ তোমার তো মিলামিশা না মানে এ এসে লাফালাফি এ বাড়ি সে বাড়ি একাকি সেকাকি করে বেড়াচ্ছে, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওটাই আবার আমার এখন ডেকে বলছে চলো মাঠে যাই। কি আছে মাঠে? মাঠে ওই মা আসতে বললো ছাগল নিয়ে। আর উনি সবাই অ্যাড হয়ে গেল তোমার, যে তোমার ছাগলের গাদা, যার কার লাগবে ছাগল নিয়ে যাও। ওই যে বলছিল নিয়ে যাচ্ছ? শিয়ালা নিয়ে যেত। তাই কি অবস্থা! এ কি মা ছাগল? এই মা তোমার মা এই এই সব বাচ্চা কি এর? হ্যাঁ বাবা, এই আগের দিন দিছিল না আগে এই সে ও তো ছোট ছিল একদম। সেম বড় হয়ে গেছে। বাবা, A few moments later. তাহলে আসো বসো। চাঁদনি চাটনি আছি যে চাটনি এরকম করে বসো। পড়ে যাবে না তো? না না করবে না। প্রথমেই দুটো পাখা এনেছি, কারণ ওই পয়লা বৈশাখের মেলায় গেছিলাম, তাই মাটিতে এনেছি। গরমে পাখা রয়েছে এই যে। ও বলছে যে মামনি যদি কি নিবা, পাখা নেও দুটো। আরে আসার পথে চলে আসিলাম, বলছে তা ওই বাগানে ঠাকানে যাই। হালকাতে বলিলাম ওই স্বর্ণকারা, তাই পাকাতে যাচ্ছে। আচ্ছা, আর জ্ঞানটা করতে কি নিয়ে আর এসছো? এই যে গ্যাংটকে এনেছি মার জন্য একটা সোয়েটার। এখন যদি মারে পরাই দেওয়া হয় গরমে, বাবা গরম বাঁচবে না। এই যে আমি পছন্দ করিনি, তোমার আমি পছন্দ করেছে কালারটা। ভালো হয়েছে? গায়ে ধরে থাকো তো, এমনি গায়ে ধরে থাকো। সুন্দর লাগবে। চাঁদনি চাঁদনি একটু কারণ একটু বয়স হয়ে যাবে, দেখি, দেখি। কালারফুলটা করতে হবে। সুন্দর। সুন্দর লাগছে। উনার পছন্দ কিনা সেটা দেখো। পছন্দ হয়েছে? পকেটে রয়েছে। আসলে ওটা তোমার জন্য নিয়ে এসছে, দেখবা কোনদিন ওর পরনে চলে গেছে। তো নামেই মার জন্য নিয়ে আসে। হ্যাঁ সত্যি কথা বলছি, লজ্জা কিসের? নামেই মার জন্য নিয়ে আসে, কিন্তু নিজে পরে মেয়ে পড়ে নাই। এটা কি তোমরাও করো? আমি সবাই করি, সবাই, সব মেয়েরা করে। মানে মার নামে পকায় পকায় স্বামীর কাছ থেকে নিয়ে পরে নিজে পড়ে নাই। সেরকম দামে করা লাগে না, কারণ তুমি তো দেয়াও আমাকে। ঠিক আছে, তবু আমি দিলেও তুমি পড়ো, তুমি নিয়ে না পরে। এখন পড়বে না, একটু পড়াই দিতে। না 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 বাবা গরম লাগবে। কি করছো ম্যাডাম? খাসি এখন ম্যাডাম খাসি এখন ম্যাডাম খাসি কাটছে। এখন জামাই খাসির মাংস খাবে রাত্রে বেলা, আহা, তাই আনলো, এখন রান্না হবে খাসি। শাশুড়ি মা রেডি হচ্ছে এই যে। এনেছে খাসি না, জামাই এনেছে খাসি, দেখেই গলায় না, জামাই এনেছে দাঁড়াও, তোমার কবিতা তোমার কাছে রাখো। জামাই এনেছে খাসি, তাই দেখে শাশুড়ি মার গলায় পড়লো ফাঁসি। আর আচ্ছা। রান্না করতে হবে তাড়াতাড়ি। নাও নাও নাও, অনেক হয়েছে, তুমি ক পেয়েছো। কাট কাট কাট, চাপাই দি। আচ্ছা কি কাঠের জালে রান্না হবে তো? হ্যাঁ, কাঠের জালে রান্না দারুণ টেস্ট। দারুণ কাঠের জালে আগে আমি মাংস ধুতাম না, হাতে দিতাম না, গন্ধ শুকতে পারতাম না, খাসির মাংস গন্ধ নেই জন্য তো আমি দেয়াল টিকে গেছি। এখন জামাইরা খায় না, এখন গন্ধ করলে তো হবে না। তো ফাইনালি এখন রাত
11টা বাজতে যায় আর আমরা এখন খেতে বসেছি। আর ম্যাডাম দেখো কি দিয়ে খাচ্ছে, আমি খাচ্ছি দই দিয়ে, আর আমি দেখো কি দিয়ে খাচ্ছি। মাটন। গাইজ ব্যাপারটা হচ্ছে কি, জামাই যখন শ্বশুর বাড়ি আসে ঠিক আছে, তার একটা আলাদাই ব্যাপার থাকে। মেয়েদের এখন বিয়ের পরে আর কোনো দাম থাকে না, ঠিক আছে। এই যে আমি খাচ্ছি মাটন আর হচ্ছে দই, এক্সাম্পল এটাই, ওর আছে তাই তো? মাটনের থালি, মাটনের থালি, ওর মাংস হলে আর কিছু লাগে না। হ্যাঁ তাই জন্য শাশুড়ি মা শুধুমাত্র মাটনই করেছে। আর ও যেহেতু মাটন খায় না, বলো যে তুমি কেন দই দিয়ে খাচ্ছ? আমি যেহেতু মাটন খাই না, আর আমি বললাম না যে আবার আমার জন্য মানে বলছিল যে চিকেন নিয়ে আসবে, কিন্তু এই রাত্রেবেলায় ও বললো দরকার নেই, আমার জামাইদের খাওয়া হয়ে যাবে। যদি হয়তো কালকে সকালে হবে, ওই জন্য। মা তাও বললো যে কালকে তাহলে দুপুরে থাকতে বিকালে যেতে, কিন্তু আমরা ভাবছি থাকবো না, সকালে গরম, খুব গরম, ভীষণ গরম। তো চলো খাওয়া দাওয়া করে নি, আমি মাটন দিয়ে আর ও দই দিয়ে, ঠিক তারপরে আছে? দেখা হবে কালকে সকালে, একবারে কালকে সকালে আমি কন্টিনিউ করবো ব্লগটা, কারণ ও তো করবে। ঠিক আছে, চলো বাই বাই। দাও গুড নাইট, গুড নাইট। সো গাইস গুড মর্নিং। আর আমি সকাল সকাল উঠে পড়েছি, আর বললামই তো কালকে যে আবার সকালেই দেখা হবে। তো ও এখনো ঘুমাচ্ছে, আর আমি ঘুম থেকে উঠে গেছি। উঠে দেখো একদম মানে এগুলো কাটাকাটি করছি, সবজি। মাংস হবে আজকে, মাংস আর শাক হবে, ওর জন্য আমি মশলা করছি মাংসর। আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, দেখা ভাই ওই সেদিকে মা ভাত বসাচ্ছে, রান্না করছে এদিকে। তো চলো এখন আমি মশলা টসলা করে নিই, তারপরে ও উঠুক, আবার দেখা হবে। বলো গুড মর্নিং, বলো। গুড মর্নিং। এখন চা খাচ্ছে, 11টার সময় গুড মর্নিং হচ্ছে, চা দিয়ে। আর এখন আমি বাড়ি যাব, আমরা এখন বাড়ি যাব। আর হচ্ছে তোমার এখন আছে চা খাওয়ার সময়, আর আমার ভাত খাওয়া অলরেডি হয়ে গেছে। মা আছে ভাত মাখিয়েছিল শাক দিয়ে, সেখান থেকে আমি কটা খেয়েছি। আর তুমি বাড়ি গিয়ে খাবা? আচ্ছা সকালে বাড়ি যাচ্ছি, তার কারণ হচ্ছে ভিডিওর কাজ এসছে। মানে প্রমোশনের কিছু কাজ আছে, ফোন করছে বারবার করে। আর তারপরেও এই চ্যানেলেই ভিডিও আসবে, সেটা এডিট করে আমার এখন বাড়ি গিয়ে তারপরে আপলোড দিতে হবে। ওর জন্য মা চিকেন রান্না করলো, সেটা হচ্ছে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়েই খাবো। এখানে খাওয়ার সময় নেই। চলো গাইস, বেরোনোর সময় একবারে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করে নি, ঠিক আছে? চাটা খেয়ে বেরিয়ে যাবো। টাটা টাটা টাটা। ওনার মনটা তখন আসতে হয়ে যায় বেরোনোর সময়, তোমরা তো জানো। আবার আসবো দুদিন পরে। দেখো বাপের বাড়ি আসার সময় একটা বেডিং নিয়ে এসেছিল, আর এখন বেডিং দেখো এইটা, আর এখানে মানে কিছু বাদ দেয় না বাপের বাড়িতে নিতে। চলো আর হচ্ছে না বলে যতই অঘাত থাকুক না কেন, বাপের বাড়িতে এরা নিতে একটু বাদ দেয় না কিছু। চলো চলো বাড়ি গিয়ে একদম ব্লগটা শেষ করে দেবো। স্টান কিনতে যাবে না? যাবো, ওটা পরের ব্লগে। স্টান আজকে কিনতে যাবো কিনা জানি না। তো যাই হোক, টাটা, বাড়ি গিয়ে একেবারে ব্লগটা শেষ করে দেবো। বাই বাই। চলো। So guys, ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ। আর বাড়ি এসে আমার স্নান করা কমপ্লিট। আর দেখো এই চোখটা না একটু কাছানো বলু, দেখো এই চোখটা কত ফুলেছে, কারণ মানে আস্তে আস্তে বাইকে জানি না কি উড়ে ওর চোখে লেগেছে, চোখ এসে পুরো ঢাবা হয়ে গেছে। ডলছি তখনই মানে চোখটা ফুলে গিয়েছে। যাই হোক, মানে শেষ করার কথা তো আর মনে ছিল না, তাই জন্য ভিডিও এডিট করা কমপ্লিট, এখন শেষ করতে আসলাম, ঠিক আছে? তো চলো, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অনেক 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 ভালোবাসা দেবে। ঠিক আছে, ঠিক আছে, দেখা হচ্ছে আবার ব্লগে। টাটা।